নির্মাণ কাজ শেষ না হতেই দেবে গেল সেতু। গাইবান্ধা সুনামগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকাঘাট এলাকায় সেতুর নির্মাণ কাজ শেষ না হতেই দেবে গেছে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর ৪টি পিলার। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বেলকা ইউনিয়নবাসী সহ অনেকেরই বেলকাঘাট থেকে নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকা। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বেলকাঘাট এলাকায় একটি কাঠের সেতুর নির্মাণ কাজ শুরু করে এলজেইডি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ২০২২ সালে কাজ শুরু করে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়। স্থানীয়দের অভিযোগ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর যোগসাজশে সেতুটির নির্মাণ কাজ সঠিকভাবে করা হয়নি। ফলে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মাঝখানের অংশ দেবে গেছে। তারা আরও জানান, সেতুটির নির্মাণ কাজ প্রায় ৮৫ থেকে ৯০% কাজ শেষ হয়েছে। সেতুর পাটাতনে সিমেন্টের স্ল্যাবের পরিবর্তে কাঠ দেওয়া হয়েছে। সিসি পিলারের উপর দুই পাশে ঢালাই দেওয়া হয়েছে, কিন্তু সেতুর দুই পাশে নিরাপত্তামূলক প্রাচীর দেওয়া হয়নি। এ অবস্থায় সেতুর উপর দিয়ে স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে যাতায়াত শুরু করেন। ভারী যানবাহন চলাচল না করলেও সাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও রিকশার মাধ্যমে মানুষ চলাচল করত। নির্মাণ কাজে অনিয়মের কারণেই সেতুর পিলার দেবে গেছে। সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সানা এন্টারপ্রাইজ। নির্মাণ কাজের শেষ সময় ছিল ২০২৩ সালের মে মাস। ২০০ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ৩০ লাখ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে এই টাকা বরাদ্দ দেওয়া হয়। বেলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির বলেন, দীর্ঘদিন থেকে এখানে একটা সেতুর দাবি ছিল এলাকাবাসীর। সে সময় জীবনে ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পার হতে হতো। পরে একটা কাঠের সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার, কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সেতুর পিলার দেবে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে জানতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ভেবেছিলাম সেতুটি হলে এলাকাবাসীর কষ্ট কমে যাবে। উপজেলা প্রকৌশল বিভাগকে বারবার সেতুর কাজ শেষ করার তাগিদ দিলেও তারা শোনেননি। সেতুটি দেবে যাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ বলেন, আজ থেকে ১ বছর আগে আমি এখানে যোগদান করেছি। আমি যোগদানের আগেই সেতুর কাজ শুরু হয় এবং বিল পরিশোধ করা হয়। কাজ শেষ হওয়ার আগেই বিল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। তবে পিলার দেবে যাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত সেতুর ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।